আমরা এখন দেখবো হচ্ছে কিভাবে ডাটাগুলা মডেল ক্লাসের মাধ্যমে ডাটাগুলাকে আমরা করতে পারি, লিস্ট দিয়ে শো করতে পারি বা মডেল ক্লাস ধরে ধরে ডাটাগুলাকে প্রিন্ট করব। এতক্ষণ তো দেখছিলাম স্ট্যাটিক ডাটাগুলা কি ধরে আমরা কল করতেছি, এখন আমরা মডেল ক্লাস ধরে ডাটাগুলাকে প্রিন্ট করব বা অন্য কাজে বা অন্য যে কোনো জায়গায় ভিউ করব। সেজন্য আমাকে মডেল ক্লাস তৈরি করার জন্য আমরা কি করব, জেসন টু মডেল লিখে সার্চ দিলাম, দেখবেন QuickType.io একটা ওয়েবসাইট আছে। হ্যাঁ, ওইখান থেকে দেখেন app.quicktype.io, ওইখানে চলে যাব। app.quicktype.io মনে রাখবেন, এটা হচ্ছে আমার জেসন ডাটা। আমি চাইলে ডাটা কপি করতে পারি বা ইউআরএল কপি করে দিলে হবে। কন্ট্রোল এ দিয়ে কপি করে নিলাম। এখন আমার ওই লিংকে কি শো করে দেখি। টাইম নিচ্ছে, সার্ভার মেবি একটু টাইম লাগার কথা না, তো ইন্টারনেট স্লো থাকার কারণে হতে পারে বা সার্ভার স্লো থাকার কারণে হতে পারে। আচ্ছা, তারপরে আমরা যে কাজটা করব, অ্যান্ড্রয়েড স্টুডিওতে মডেল ডট ডার্ট নামে একটা ফাইল নেব। ওটা আসুক, যে কোনো জায়গায় নিতে পারি বা আমরা যে স্ট্রাকচারটা ফলো করছিলাম এলআইবি ফোল্ডারের ভেতরে নিয়ে নিতে পারি। মডিএল মডেল নামে একটা ফোল্ডার, ওই ফোল্ডারের ভেতরে নিয়ে নিতে পারি। আবার মডিএল মডেল ডট টিএআরটি ডার্ট, দেখতেছেন আমার ক্লাসের নাম হচ্ছে মডেল ডট ডার্ট। ওই হচ্ছে আমার মডেল ক্লাসটা নেওয়া হয়ে গেল। এখন আমরা ওই মডেল ক্লাসগুলা মডেল ডট ডার্টের ভেতরেই কিন্তু পেস্ট করব। ওখান থেকে আমাকে জেনারেট করে দিবে আমার ওয়েবসাইট থেকে, আর আমরা এখানে পেস্ট করে নেব। তো ওয়েবসাইট আমার চলে, আপনাদের কি ওয়েবসাইটটা আসছে? জি ভাই। যেখানে আগের কিছু ডাটা ছিল ওগুলা অনেক সময় ক্যাশে থেকে যায়, ওগুলা রিমুভ করে আমি নিউ ডাটা পেস্ট করে দিলাম। জানি না, এটা আবার পেস্ট করি। দেখছেন আমার ডাটাগুলা থেকে আমার আউটপুট এইদিকে চলে আসছে। তো এগুলা একটু এক্সপার্ট হতে হবে, যে ডাটা তো আমার একটু কমপ্লেক্স ডাটা, এজন্য একটু মানে হইতেছে আর কি, অনেক বেশি কোড দেখাচ্ছে। তো এত বেশি লাগেও না আসলে, আর সবগুলো নিলেও কোনো সমস্যা নেই। যেমন এখানে দেখেন, ফার্স্ট অফ অল কি আছে, আমার ডাটার নাম কি ট্রেসেশন না দিয়ে দিলাম, আমার ডাটা হচ্ছে ইউজার লিস্ট, ইউজার লিস্ট। তাহলে আমার মডেল ক্লাসের নাম চেঞ্জ হয়ে গেল, যে ক্লাসের নাম ইউজার লিস্ট হয়ে গেল। ইউজার লিস্টের ভেতরে কি আছে, এই স্ক্রিন দেখতেছেন? জি ভাই। ওকে, ইউজার লিস্টের ভেতরে কি দেখতেছি। আছে? ভাই, এখানে মেইনলি কি করার জন্য আমরা এই যে app.quicktime.io তে আসি? হুম, এটা মানে হচ্ছে মডেলটা ক্রিয়েট করার জন্য? মডেল ক্লাস ক্রিয়েট করার জন্য। আচ্ছা আচ্ছা, এখান ওই থেকে যে জাস্ট কপি পেস্ট করে দিলে বাম পাশে চলে আসে না, ডানে? হ্যাঁ চলে আসবে। এখান থেকে আপনি যেহেতু আমার আগের যেহেতু করা আছে, এখান থেকে বাম দিক ডান দিক থেকে ল্যাঙ্গুয়েজ চয়েস করতে হবে, ডার্ট। অনেক সময় অন্য ল্যাঙ্গুয়েজ চলে আসতে পারে, তো আমরা যেহেতু ডার্টে কাজ করতেছি, তো এখান থেকে আমরা ল্যাঙ্গুয়েজ চয়েস করে নিব। আমার তো ডার্ট আগে ছিল, এজন্য ডার্টটাই চলে আসছে আর কি। এখানে যে কোনো ল্যাঙ্গুয়েজের জন্য নিতে পারবেন, সি শার্প, সি প্লাস প্লাস, ডার্ট, ফ্লো, গো, জাভা, জাভাস্ক্রিপ্ট, এভরিথিং আছে মোটামুটি। ভাই এইখানে তো আমরা না হয় এটা এমন হইলো যে জেসন ফাইলটা দিলে ওরা একটা মডেল তৈরি করে দিল, কিন্তু আসলে এটার ইয়াগুলা না বুঝলে ভাই নিজেদের মতো করে তো অনেক সময় মডিফাই করা লাগতে পারে। এটাই বলতেছি। তো আমার ডাটা তো একটু কমপ্লেক্স, সেজন্য আমি বুঝিয়ে দিতেছি। দেখেন, তোমাকে প্রথম কি করতে হবে, ইউজার লিস্ট হচ্ছে আমার ক্লাসের নাম। সেখান থেকে কি আছে, একটা ডাটা আছে না, ডাটা নামে একটা কি আছে, ওই দেন কিটাকে ধরছে ডাটা নামে, ওই ডট দিস ডট ডাটা দিছে, তাই তো? এই দেখেন ডাটা, এখানে ডাটা নামে ডাটাগুলোকে গেট করছে। তো আমরা ওইখানে কি গেট করছিলাম,
ওই যে কোটেশন দিয়ে ডাটা নামে গেট করছিলাম না, ওইটা এখানে এই যে ম্যাপ করছে, ম্যাপ করে গেট করছে। আপনার এত কিছু বুঝতে হবে না, আমি বিষয়টা বুঝিয়ে বলি যে আমার যে প্রত্যেকগুলো ডাটা আছে, প্রত্যেকটা লিস্টের ভেতরে কি কি ডাটা আছে ওগুলো আমার বিশেষ করে দরকার। ওই যে আইডি, নেম, ইউজার নেম, ফাদার নেম, প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, ঠিক আছে না? সবগুলো ডাটা চলে আসছে। এখন দেখেন ওই সবগুলা ভেরিয়েবল আসছে। তারপরে এখান থেকে দেখেন কি কি নামে ওই ডাটাগুলো আছে, এখান থেকে সে ইয়ে করে নিচ্ছে। আইডি আইডি নামে আছে, নেমটা নেম নামে আছে, ইউজার নেম নামে আছে। যদি ওগুলো ইয়ে না থাকতো তখন কিন্তু আপনাকে কি করতে হতো, প্রত্যেকগুলা লিখতে হইতো একটা 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 করে। তখন বুঝতেছেন এতটুকু লিখতে হলে আপনার কতটুকু সময় লাগতো। এইখানে ওই যে যেমন কিছু ইয়া আছে, যেমন আপনার ওই যে ফ্যাক্টরি, তারপরে ডেটাম ফ্রম জেসন, হুম মানে হুম এই হুম। এই ফ্যাক্টরিটা কি কাজে ব্যবহার হইতেছে, এই মেথডটা, এই জিনিসগুলো একটু যদি বলতেন। ওই ওই ফ্যাক্টরিটা এগুলা আছে। হ্যাঁ, নিচে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। এখানে দেখেন আমরা যখন ডাটাগুলা মডেলে কনভার্ট করি তখন আমার ইয়ে ডাটাগুলাকে, সবগুলা ডাটাকে মানে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা ডাটাকে আমাকে একটা করে ভেরিয়েবলের মধ্যে রাখতে হয়। ঠিক আছে, যেমন আইডি নামে একটা ভেরিয়েবল এই জায়গায় আছে, একটা ডাটা। এটা যতগুলা ডাটা পাইছে সেখানে প্রত্যেকটা ডাটা কিন্তু স্ট্রিং আকারে ছিল, মানে সরি ইন্টিজার আকারে ছিল আইডি গুলো, এজন্য সে অটোমেটিকলি ইন্টিজার নিয়ে নিছে আইডিটারে। বুঝতে পারছি? তারপরে বুঝছি। যতগুলো নাম ছিল, ইউজার নেম ছিল, সবগুলাকে স্ট্রিং আকারে পাইছে, এজন্য স্ট্রিং আকারে নিছে, এজন্য এই ডাটাগুলাকে সে স্ট্রিং আকারে নিয়ে নিছে। তারপরে ডাইনামিক নিচে কি ইমেল ভেরিফাইড। ইমেল ভেরিফাইড ডাটাগুলা কিন্তু এখানে কি ছিল দেখেন, ইমেল ভেরিফাইড নাল ছিল, তো সেটা ডাইনামিক ভাবে নিয়ে ইমেল ভেরিফাইড আলাদাভাবে আরেকটা ডাটা নিচে নিচে দেখতে পারবেন হয়তো। না, এখানে ইমেল ভেরিফাইডটা এরকম নেয় নাই। এখানে আরেকটা ডাটা আছে দেখেন, এই যে ইউজার টাইপ। যতগুলো ইউজার টাইপ আছে এখানে দেখেন আলাদাভাবে আরেকটা ক্লাস নিচে ইউজার টাইপ। টাইপের মধ্যে এই ডাটাগুলো আছে সব জায়গায়, যেমন সাব অফিস, জেনারেল, শেয়ার টু, শেয়ার ওয়ান, হার্ডওয়্যার, তারপরে শেয়ার থ্রি, এজেন্ট, স্টুডেন্ট। ওই টাইপের বাইরে কিন্তু কোনো ইউজারের টাইপ নাই। সেজন্য সব বুঝতে পারছে যে এর বাইরে কোনো ডাটা হবে না, এই জন্য এটা ইনাম ডাইনামিক। ইনামটা কি ভাই? ইনাম কি কোনো ইয়া মানে এই আহ, আহ, ইনাম ইউজার টাইপ, যে ইনামটা কি ভাই? এরকম একটা ইয়ের ভেরিয়েবল আর কি, এটা জানি, এটা আমি একটু ইয়ে আচ্ছা, শিওর হয়ে বলতেছি। এটা ওকে ওকে। ইয়ে আমার সঠিক মনে নেই ইয়েটা। আচ্ছা, তো ফ্যাক্টরিটা কি যেন নিচে দেখেন, যখন আমরা আইডি যে ডাটা রাখবো, আমার ডাটাগুলো জেসনের মধ্যে আছে সবগুলা ডাটা, তাই তো? জেসনের মধ্যে কি নামে আছে, আমার কি গুলা কি আইডি, বাম দিকে দেখছেন? আমরা যে যে অ্যান্ড্রয়েড স্টুডিওতে যে কি লিখছিলাম, ইউজার নেম যখন গেট করছিলাম, ইউজার নেমের যে ডাটা ওটা কি নামে ছিল, ডাটাগুলার কি কি ছিল, ডাটাগুলার কি ছিল হচ্ছে ইউজার নেম। ইউজার নেমের মধ্যে জেসনের ইউজার নেমটাকে সে রাখছে। ফ্যাক্টরিটা ওই জিনিসগুলাকে ইয়ে করে আর কি, মানে এখান থেকে ধরে ধরে প্রত্যেকটা ভেরিয়েবলের মধ্যে ডাটাগুলাকে নিয়ে রাখবে। বুঝতে পারছেন? তো আমি একটা সিম্পল একটা ফ্যাক্টরি ইয়ে নিয়ে কি বলে এপিআই ডাটা নিয়ে আপনার ওইটা ইয়ে ম্যানুয়ালি লিখে দেখাবো, তখন আপনি ক্লিয়ার হয়ে যাবেন বিষয়টা। আসলে হাতের কাছে আসলে সিঙ্গেল এপিআই খুঁজে পাইতেছি না, এই জন্য ওইটা দেখাইলাম আর কি। তো এখানে দেখেন আমি কি করতেছি, সবগুলো ডাটাই কপি করে নিয়ে নিলাম। ঠিক আছে, এখন মডেল ক্লাসের মধ্যে পেস্ট করে নিলাম। দেখেন কোনো এরর টেরর নাই, সব ওকে আছে। এখন আমাকে কোথায় যেতে হবে, ডাটাগুলো কোথা থেকে গেট করছি, দেন 9 ডট ডাট, ওইখানে ডাটাগুলোকে গেট করছি। তো ডাটা এখন আছে কোথায়, ডাটার মধ্যে, তাই না? বুঝতে পারছেন? তো এখানে জি যদি, ভাই।
হ্যাঁ, এখানে যদি আমি ডাটাগুলোকে রাখি, কোথায় রাখবো দেখেন। ইউজার লিস্ট, আমি শুধু লিস্টের ডাটাগুলোকে যদি নেই, আমার লিস্ট হচ্ছে আমার যেহেতু ওই ডাটাটা আমার মুখ্য না, কারণ এই ডাটা তো স্ট্যাটিক একটা ডাটা, কারণ ওই ডাটার ভেতরে আমার সবগুলা ডাটা আছে। তার মানে ধরেন আমি যদি লিস্ট ডাটাগুলোকে আলাদা করে ফেলি, লিস্টটা হচ্ছে ডাটা। ভাইয়া, এখন কি আমরা আমাদের মানে লোকালি ডাটাগুলোকে স্টোর করে রাখবো সব সময় ইউজ করতে পারার জন্য, নাকি না এরকম না 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 ব্যাপারটা? না না, বারবার যখন কল করব তখন হুম, হুম। ডাটাগুলোকে একটা, এখন কি রাখছি, শুধু একটা মাত্র ডাটা নিছি ওই জায়গায়। এখন আমি সবগুলা ডাটা একটা ফরম্যাট আকারে নিয়ে নিলাম। আপনি দেখেন, মানে দেখলে বিষয়টা ক্লিয়ার হবে। তো সবগুলো ডাটা আছে কোথায়, আমার রেসপন্সের মধ্যে। রেসপন্স থেকে আমি ডাটার মধ্যে রাখছি, ওগুলা প্রিন্ট আপাতত দরকার নাই। তো ওই ডাটা লিস্ট, ওইটার নাম দিয়ে ডাটা লিস্ট, মানে সবগুলা লিস্টের ডাটা এখানে আছে। তো ডাটা লিস্ট থেকে আমরা কি করব, ওই ডাটা ধরে, মানে ডাটা বলতে আমাদের প্রথম যে কিওয়ার্ডটা আছে ওটার নাম ডাটা না, ডাটার পরে একটা লিস্ট আছে, ওই ওটা বাদ দিয়ে দিলাম। তাহলে এখানে মধ্যে কি চলে আসবে, ডাটা পরে যা আছে সবগুলো একটা লিস্ট আছে। এখন যদি আমি রান দিয়ে দেখেন, শুধু আমাকে লিস্টটা শো করবে। যত বেশি আর কি ইয়ে থাকবে, কি বলে যে ব্র্যাকেট থাকবে, তত ধরে ধরে আগাতে হবে। তো চেষ্টা করবেন যত কম ব্র্যাকেট ইউজ করা যায় তত সিম্পল হবে, এত কমপ্লেক্স হবে না কিন্তু। দেখছেন, মানে ডাটা চলে গেছে, ডাটার ভেতর থেকে আমি শুধু লিস্টটাকে নিয়ে নিছি। এতটুকু বুঝাইতে পারছি? জি ভাই, হুম। এখন আমাকে জাস্ট একটা, খালি ওই পুরাটাকে নিয়ে খালি লিস্টটুকু নিলাম। ডাটা বাদ দিয়ে শুধু লিস্টটুকু নিলাম, আর কিছু না। হ্যাঁ, এত কমপ্লেক্স করে বোঝার কোনো দরকার নেই, মানে মাথায় ধরতেছে না এরকম কোনো বোঝার কিছু দরকার নেই। এটাই কল করলাম, এটাই কল করে শুধু লিস্টটাকে নিলাম, ডাটা বাদ দিয়ে দিলাম। Just okay. এখন আমাকে কি করতে হবে, যেহেতু একটা লিস্ট, আমাকে ধরেন লিস্টের মধ্যে যখন কোনো ডাটা থাকে আমাকে একটা লিস্ট নিতে হয় না? জি। সেটা পরে দিতেছি। লিস্টের নাম দিই যেমন ইউজার লিস্ট। ইউজার লিস্ট তো আগে ছিল না ভেরিয়েবল, তাই না? ওকে, ইকুয়াল টু লিস্ট। এখন ওই জায়গায় আমার লিস্টের টাইপটা দিয়ে দিতে হবে কিরকম লিস্ট। যদি আমি স্ট্রিং লিস্ট দেই, লিস্টটা তো আগে দেখাইনি মনে হয়, এজন্য একটু কমপ্লেক্স হতে পারে। স্ট্রিং লিস্ট দেই, তাহলে এই লিস্টের ভেতর আমি কিছু স্ট্রিং টাইপের ডাটা রাখতে পারি, তাই তো? তো আমার যেহেতু লিস্টটা স্ট্রিং টাইপের না, আমার একটু, আমার লিস্টটা হচ্ছে কি টাইপের দেখেন, আমার লিস্টটা হচ্ছে ওই টাইপের, বুঝতেছেন? আমার লিস্টে প্রত্যেকটা লিস্টের মধ্যে এই ডাটাগুলো আছে না, তো আমার লিস্টের নাম হবে এই ক্লাসের নামটাই। বুঝতে পারছি? এখন ওইটা পাচ্ছে না, কারণ হচ্ছে আমার ওইটা ইনপুট করা নাই, ইনপুট করে নিলাম। এই যে আমার মডেল ক্লাসটা ইনপুট হয়ে গেছে, এখন ওইটা কোনো সমস্যা নেই। মোটামুটি ক্লিয়ার। মানে আমরা যখন লিস্টে ইন্টিজার রাখবো, এখানে দিয়ে দিব ইন্টিজার, মানে লিস্টে শুধুমাত্র ইন্টিজার ডাটাই থাকবে। তো আমার লিস্টে ডাইনামিক ডাটা থাকতেছে, অনেক রকম ডাটা থাকতেছে, এই জন্য আমি মডেল ক্লাস নিয়ে নিলাম। মডেল ক্লাসের নাম হচ্ছে ডাটাম। তো এটার নাম আপনি যে কোনো নাম দিতে পারেন, আপনি এডিট করে যে কোনো নাম দিতে পারেন, কোনো সমস্যা নেই। যেহেতু এই নামটা দেওয়া আছে আমরা এই নামটা ইউজ করি। এখন আমার ডাটা যখন লোড হবে, লোড হওয়ার পর এখানে আমার ডাটা আছে লিস্টের ভেতরে, তাই তো? ওই ডাটাগুলোকে আমার এই লিস্টের মধ্যে ঢুকাতে হবে। এখানে যদি পোস্ট না করি পরে কিন্তু ডাটাকে ধরতে পারবো না। তো দেখেন কিভাবে করতে হয়। আমি একটা ফর লুপ চালাই নিলাম। থার্ড দিতে পারি যে কোনো একটা ভেরিয়েবল, তাই তো? আই ইন, সে কোথা থেকে ফর লুপটা রান করবে, এই যে এই লিস্টটা থেকে। লুপটা কিভাবে লিখছি দেখছেন? এই লিস্টে যতগুলা লেন্থ আছে সবগুলাই সে একটা একটা করে রিড করবে, জিরো থেকে শুরু করে
হাইয়েস্ট পর্যন্ত শো করবে, এবং যখন ফার্স্ট লেন্থে ডাটা পাবে তখন আই এর মধ্যে ডাটাগুলো থাকবে, যখন সেকেন্ডে ডাটা পাবে তখন আই এর মধ্যে থাকবে, মানে যখন রিড করবে প্রত্যেকটা ইন্ডেক্সে ডাটা আই এর মধ্যেই থাকবে। এখন আমরা ডাটাগুলোকে রাখবো কোথায়? ইউজার লিস্টের মধ্যে। ইউজার লিস্ট ডট এড করবো আমরা। ইউজার লিস্ট ডট এড, এই যে আমার ফরম্যাটিং হবে এখন। আমার ক্লাসের নাম হচ্ছে ডাটাম ডট ফ্রম জেসন। এই যে ফ্রম জেসন কই থেকে আসলো? এই যে ডাটাম ফ্রম জেসন, দেখতেছেন? জেসন থেকে ডাটাগুলো আসবে। তারপর কি হবে? ডাটাগুলো জেসন থেকে চলে আসলো, এখন জাস্ট ওই আইটা এখানে পাস করে দিব। আই পাস করে দিলাম, আমার ফর লুপ কমপ্লিট। এখন আমার সবগুলো ডাটা কোথায় আছে? এই লিস্টের মধ্যে চলে আসছে। এখন যদি আমি প্রিন্ট করি এই লিস্টে কোনো একটা ডাটা, এই লিস্টের নাম কি? ইউজার লিস্ট। ইউজার লিস্টে কত নাম্বার ডাটা প্রিন্ট করব? সাপোজ হচ্ছে 2 নাম্বার ডাটা প্রিন্ট করব। এখন ডট দিলে কিন্তু চলে আসবে, আগে কিন্তু আমার ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা নাম লিখতে হইতেছে, তাই না? এখন থেকে ইউজার লিস্ট লেখার পরে আমার কি কি ডাটা আছে সবগুলা ডাটা কিন্তু দেয়া আছে। ইমেল আছে, নেম আছে, তারপরে নমিনি নেম আছে, মানে যা যা ডাটা আছে সবগুলা ডাটা চলে আসে। ইউজার নেম প্রিন্ট করি। এখন যদি আমি রান করি, দেখেন চলে আসবে। সময় নিচ্ছে। এই যে মনোবল এমডি আমার 2 নাম্বার ইউজারের ডাটা। কিছুটা বুঝাইতে পারছি? আমি ডাটাগুলোকে কি করলাম, একটা লিস্টের মধ্যে রাখলাম, প্রথমে এড করলাম, তারপর লিস্ট থেকে একটা মাত্র ডাটা প্রিন্ট করে নিলাম। এখন যদি একটা লিস্ট ভিউ শো হ্যাঁ করতে ভাই, চাই তখন এই লিস্টটাকে প্রিন্ট করলেই লিস্ট ভিউ শো হয়ে যাবে। হ্যাঁ বলেন। হ্যাঁ আমরা যদি পুরো মডেল মানে যে ডাটা ক্লাসটা ওটাকে নিতাম তাহলে হতো না, মানে ওই ক্লাসের মধ্যে তো সাব ক্লাস আমার ডাটা, হুম। তাহলে পুরাটাকে নিয়ে যখন আমরা ওইখান থেকে নিব তখন অটোমেটিক তোর একটা লিস্ট একটা আমাদেরকে পাঠিয়ে দিচ্ছে। মানে আপনি মডেল ডট ডাটে যান একটু, আবার বলেন কোন জায়গায়? মানে হ্যাঁ ডাটা আমি মডেল ডট ডাট ক্লাসটাতে যান, হ্যাঁ মডেল ডট ডাটে। হ্যাঁ হ্যাঁ এখানে দেখেন ডাটার ক্লাসের মধ্যে এই যে ফ্যাক্টরি, হ্যাঁ এই যে ইউজার লিস্ট ডট ফ্রম, এরা তো লিস্ট রিটার্ন করছে, হ্যাঁ হ্যাঁ এরা ডাটাম লিস্ট রিটার্ন করছে। আমি যদি পুরোপুরি ইউজার লিস্ট নিয়ে কাজ করতাম, তাইলে মানে হবে, ইউজার লিস্ট ক্লাস নিয়ে, তাহলে হ্যাঁ তাহলে তো হয়ে যাওয়ার কথা। হয়ে যাওয়ার কথা। আমি এটা বোঝার এই জন্য ভাইয়া লিখছি। ওই যে আমি দেখছি, আমি এখন আমি ওই ভাইয়া ওই যে পার্টটুকু জিনিসটা আপনার নিয়ে দরকার আমি নাই, একটু আমার ওই যে মানে আমি আমাদের মহল্লার মসজিদে যে খতিব বুঝতে পারছেন? ওই পার্টটুকু দরকার নাই। আর ধরেন এইদিকে এটুকু দরকার নাই। এখন আমরা কিনে ক্লাস কাজ করছি, শুধু ক্লাস ডাটা নিয়ে কাজ করছি, ডাটা দেখছেন? আমার এটুকু না হলেও চলবে। এদিক বুঝতে পেরেছি, আমি হ্যাঁ। যদি ইউজার টাইপ না দেই তাহলে আমার কিন্তু কাজ করবে। ঠিক আছে, আমার ইউজার টাইপ এখানে ইন্ডিভিজুয়াল দিয়ে দিচ্ছে। আমি এখানে আগের মতো ইউজার টাইপ, অন্যগুলোর মতো ইউজার টাইপটা নিয়ে নিলাম। তারপরে হচ্ছে আমার এখানে একটা এরর আসছে এই জায়গায়, তো ওইটাও মনে করেন জেসন অন্যগুলা যেভাবে আসছে সেম ওইভাবে ইউজার টাইপটা হলো আমার কোনো ক্লাস ওখানে। আর একটা এরর আসছে এই জায়গায়, ইউজার টাইপ ডাটা, ইউজার টাইপটা একটা স্ট্রিং ডাটা টাইপ। হ্যাঁ, স্ট্রিং ডাটা টাইপ। ঠিক আছে, এখন দেখেন আমার কি আছে, শুধুমাত্র ডাটা নামে একটা ক্লাস আছে, ক্লাসের ভেতরে কিছু ওরা কি বলে দিস দিয়ে লিখি যখন কনস্ট্রাক্টর নাকি কনস্ট্রাক্টর, হ্যাঁ কনস্ট্রাক্টর, হ্যাঁ কনস্ট্রাক্টর। তারপর হ্যাঁ কনস্ট্রাক্টরের কনস্ট্রাক্টর, ভেতরে কিছু আছে কি ভেরিয়েবল। ইনস্ট্যান্স বলে, হ্যাঁ ভেরিয়েবল বলে, হ্যাঁ। ভেরিয়েবল নিয়ে নিলাম। ভেরিয়েবলের বিভিন্ন টাইপের আছে। আপনি ইমেল ভেরিফাইডটাকে যেহেতু নাল আসছে এজন্য সে ডায়নামিক নিয়ে নিচ্ছে, যদি নাল না থাকতো তখন একটু ইয়ে হতো। আচ্ছা, এখন এই ডাটাগুলোকে সে জেসন কি নামে নিতেছে ওইগুলা সব দেয়া আছে। আচ্ছা, এখানে কিছু জিনিস দেখেন, আইডি যখন নিচ্ছে সে জেসন আইডি নিয়ে নিছে, আর কিছু নাই। হ্যাঁ, নেম যখন নিছে নেমটা নিয়ে নিছে, ইউজার নেম আগের মতোই। কিন্তু যখন ফাদার্স বা হাজবেন্ড নেম নিছে তখন কি করছে, নাল একটা জিনিস আসছে, তাই তো? হ্যাঁ দেখতেছেন এটা কেন আসলো বলতে পারবেন? কারণ
কিছু কিছু ডাটার ক্ষেত্রে ফাদার নেমটা দেয়া আছে, কিছু ডাটার ক্ষেত্রে ফাদার নেমটা দেয়া নাই, ওই জায়গায় নাল লেখা আছে। বুঝতে পারছি? এর জন্য সে এখানে কন্ডিশন দিছে ফাদার নেম যদি নাল হয়, এখানে কিন্তু একটা কন্ডিশন আছে, ফাদার নেম ইকুয়াল টু নাল, তাহলে কি হবে? নাল দেখাবে, নাল। অথবা হ্যাঁ, যদি থাকে তখন কি হবে? ফাদার নেমটা দেখাবে, আবার জেসনটাকে ফার্স্ট কল নেমটা। করছে। এখন যদি আমি কি করতাম, ফাদার নেম মানে নাল, তার মানে আমি যদি এখানে লিস্ট ভিউতে কিন্তু যদি ডাটা প্রিন্ট করেন তাহলে কিন্তু একটা এরর আসবে, সে নাল প্রিন্ট করে না। এবং এই কিছুদিন আগে ডার্টের নালটাকে কিন্তু ইয়ে করতে, নালটা নিয়ে আগে যদি নাল প্রিন্ট হতো তখন কিন্তু একটা এরর দিত, মানে অনেক বড় এরর হইতো, গ্যাপটে মানে রান হইতোই না। তখন ওইটাকে একটু হ্যান্ডেলিং করে জানি কি করছে, এটা বিস্তারিত তখন আর দেখা হয়নি আর কি। তখন এখন নালটাকে এরর আর হিসাবে শো করে না। এখন যদি আমি এখানে একটা ডাটা টাইপ করি, সাপোজ এরকম যে নো ডাটা, এখন যদি আমার এখানে নাল হয় তখন আমাকে নো ডাটা প্রিন্ট করবে। বুঝতে পারছি? এখানে যদি নাল জি। দেন তখন কিন্তু লিস্টে এরর আসতে পারে, এই জন্য আপনি যে কোনো একটা স্ট্যাটিক স্ট্রিং প্রিন্ট করে নিলেন। সেম এরকম প্রেজেন্ট অ্যাড্রেস নাল যদি থাকে নাল আসবে, আর নাল না থাকলে আবার প্রেজেন্ট অ্যাড্রেস আসবে। যদি নাল না থাকলে আমি অন্য কোনো ডাটা দেখাইতে চান তাও পারবেন। এখানে প্রত্যেকটা ডাটার ক্ষেত্রে একটা কন্ডিশন ইউজ করছে আর সেম, প্রত্যেকটা ডাটাই সেম, আর কিছু না। আর ওই জায়গায় একই রকম, যদি নাল আসে তাহলে কি হবে, এইটুকু। তো এখন তো আমরা লিস্ট ভিউ এখনো দেখি নাই, যে যেদিন লিস্ট ভিউ দেখবো ওই দিন এখান থেকে কিভাবে লিস্টের ডাটা আসতেছে তা এখান থেকে একটা লিস্ট ভিউ প্রিন্ট করে দেখতে পারবো, আরো সহজে বুঝতে পারবো। আর আপনারা প্র্যাকটিস করবেন হচ্ছে একটা। ভাই একটা কোশ্চেন ছিল, হুম হুম এই মানে ডেফিনেটলি মানে মডেলের তো অবশ্যই ইউজ থাকবে। আমরা যদি এখানে মডেল না ইউজ করতাম কথার কথা, হুম। তাও তো সরাসরি এপিআই থেকে আমরা ফেচ করে জিনিসটা নিতে পারতাম এবং একটা ফর লুপ চালায় আমরা ডাটা এইভাবে দেখাইতেও পারতাম। পারতাম কি নাকি? না, পারবেন না। ফর চালায় ডাটা যে রাখছি আমি, কিসের মধ্যে রাখছি? একটা ভেরিয়েবলের মধ্যে রাখছি। ভেরিয়েবলের মধ্যে রাখছি। তো ভেরিয়েবলের মধ্যে যখন রাখবেন তখন আপনাকে ভেরিয়েবলটা ইয়ে করতে হবে না, ডিক্লেয়ার করতে হবে না? আচ্ছা। ঠিক আছে না? কিন্তু এইটা আমার ওই যে মানে এই আমার মডেলের সাথে লিঙ্কড আর কি, মানে আমি ডেটাম নামে একটা আমার ভেরিয়েবল মডেলের ভেতরে আছে, আহ, ওইখানে আমি আমার ডাটাগুলাকে রাখতেছি, ব্যাপারটা এরকম। মানে মডেল একটা ফরম্যাট আর কি, মনে করেন মানে ডাটার মডেল, মডেল মানে একটা ডাটার ফরম্যাটিংটা কিভাবে হবে। এই তো বললাম লিস্টের জায়গায় আমি ডাটাম দিয়েছি, ঠিক আছে? ডাটাম না দিয়ে এখানে ধরেন আমার লিস্ট মডেল নামে আমি ডাটাগুলো দিয়ে দিলাম, লিস্ট মডেল, কনস্ট্রাক্টর নামটা চেঞ্জ হবে লিস্ট মডেল, তারপরে এখানে লিস্ট মডেল, তারপরে আর কোথায় হচ্ছে, তো ওইটা তো লিস্ট মডেল, ওই জায়গায় লিস্ট মডেল হবে। তো ওইটা আর কি একটা ফরম্যাট, ঠিক আছে? তো আমার কোন ফরম্যাটের লিস্টটা হবে, আমি যদি স্ট্রিং রাখি, স্ট্রিং রাখতে কি করতে হয়, আমাকে স্ট্রিং ডাটা দিতে হয়। তো একটা লিস্টের মধ্যে অনেকগুলো ডাটা আছে, এই জন্য আমাকে একটা মডেল তৈরি করে ওরে দেখাই দিতে হবে আমার প্রত্যেকটা লিস্ট ওই রকম হবে, একটা ডাইনামিক লিস্ট হইছে আর কি এটা। তো আপনারা যেটা করবেন, ধরেন এরকম অনেকগুলা কমপ্লেক্স আছে এখানে, তো ধরেন আমার মেইন ইয়েটা কি ছিল, এই মেইন ডাটা কি ছিল, মেইন ডাটা ছিল হচ্ছে একটা ডাটা পরে একটা লিস্ট চলে আসে, তাই তো? দেখছেন, একটা ডাটা পরে একটা লিস্ট আছে। এই দেখেন আমি একটু ইয়ে দেখাই, ফ্লাটার কমপ্লেক্স জেসন। জেসন নিয়ে ভাই অনেক কাজ করতে হবে, কারণ জেসন অনেক কমপ্লেক্স আছে, যে লিস্টের ভেতর লিস্ট আছে, লিস্টের ভেতর লিস্ট আছে, এরকম আছে। ওই যে এই যে পূজা ভৌমিক ইন্ডিয়ান, ওইটার ইয়েগুলা দেখতে মিডিয়ামের মধ্যে খুব সুন্দর লিখে দিচ্ছে মডেলগুলা কিভাবে কাজ করে। এই যে দেখেন এখানে কি একদম সিম্পল, আইডি, একটা আইডি আছে, নেম আছে, স্কোর আছে। এই দেখেন একটা মডেল ক্লাস তৈরি করছে, তারপরে
ওই ডাটাগুলোকে যে ফ্যাক্টরিতে সেগুলা দিয়ে গেট করছে, দেখছেন? ওই যে ফ্যাক্টরির জন্য ইউজ করছে, দেখেন create a new factory method account start documentation use factory keyword when implementing constructor that doesn't always create a new instance of its class, and that's what we need right now. তারপরে স্টুডেন্ট ফ্রম জেসন, তারপরে এখানে আমি দেখাচ্ছি, দেখেন এইটুকু পরে কি করবেন জানেন? দেখতেছেন তো এটা ব্রাউজারটা? জি ভাই। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ ভাই দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে একদম নিচে চলে যাবেন, ফটো জেসন ফাইল, এখানে একটা গিটহাবের লিংক দেয়া আছে, বুঝতে পারছেন? এই যে কোড হেয়ার, এখানে গিটহাবের লিংক দেয়া আছে। ওইখানে মডেল নিয়ে অনেক আলোচনা করা হয়েছে। এই যে এইটুকু বাদ দিয়ে দিবেন, পার্সিং জেসন ফ্লাটার, ঠিক আছে? এখানে দেখেন কি কি আছে, এলআইডি তে চলে যাবেন, যাওয়ার পর এই যে লিংকটা একটু দিয়ে দিয়েন ভাই, মানে মেসেঞ্জারের কথা। পার্সিং, সেটা ক্লাসে করে দিয়ে দিচ্ছি। তো এখানে মডেল ক্লাসে চলে যাবেন, এখানে চলে যাওয়ার পর এখানে প্রত্যেকটা ডেটা আলাদাভাবে কাজ করছে। আমি এটা দেখাচ্ছি মডেলের ভেতর। এই যে অ্যাড্রেস, তারপরে কি এটা, বেকারি মডেল, বেকারি মডেল, তারপরে বেকারস মডেল, পেজ মডেল, ফটো মডেল, পোস্ট ওইখানে মডেল। ডাটা হ্যান্ডলিং গুলো দেখাইছে মনে হয় ভাই, হ্যাঁ না? হ্যাঁ মানে হ্যাঁ যে হ্যাঁ ডাটা অনেক ধরনের জেসনের ডাটাগুলো হ্যান্ডেল করছে। অনেক যে যেরকম ডাটা আছে প্রত্যেকটার জন্য আলাদাভাবে কাজ করছে। এই যে এখানে। ঠিক আছে ভাই, এটা ভালো একটা জিনিস। এটা লিংকটা দিয়ে দিলে আমরা তাহলে আর এখানে দেখলাম। অ্যাসেটের মধ্যে আপনি যেসবগুলো ওখানে কিন্তু লোকালি ডাটাগুলোকে কল করা হয়েছে, বুঝতে পারছেন? ডাটাগুলো কিন্তু লোকালি, মানে কোনো এপিআই থেকে না। ওটা আপনি সবগুলা বুঝছি। ট্রাই করে দেখবেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। অ্যাড্রেস জেসনের ক্ষেত্রে কিভাবে আসছে দেখেন, জেসন গুলো অনেক কমপ্লেক্স হবে, মানে ডেভেলপার দিয়ে দিবে আপনাকে জেসন, আপনি ওগুলাকে হ্যান্ডেলিং করতে হবে, কিভাবে করবে ওটা বলে দিবে না, বুঝতে পারছেন? এই দেখেন প্রথমে একটা কির ভেতর ভ্যালু হচ্ছে মুম্বাই, তারপর স্টেট, তারপর স্টেটের ভেতর আবার একটা লিস্ট আছে, লিস্টের ভেতর কি আছে, অ্যাড্রেস, অ্যাড্রেস টু, আমাদের ডাটার মতোই, ডাটার ভেতরে আমাদের একটা লিস্ট ছিল এরকম, সাথে আরেকটা ডাটা আছে। এটা একদম সিম্পল। তারপরে ফটো, প্রোডাক্ট, এটা প্রোডাক্টের ভেতরে দেখি কি আছে। এই যে দেখেন একটা আইডি আছে, আইডির ভেতরে আছে প্রোডাক্টের নেম, তারপর আছে প্রোডাক্টের ইমেজ, ইমেজের ভেতর আবার একটা লিস্ট আছে, লিস্টের ভেতর আবার ইমেজ আইডি, তারপর হচ্ছে ইমেজ নেম, আবার ইমেজ আইডি, ইমেজ নেম, তারপরে শেপ, শেপের ভেতর এই যে শেপ নেম, তারপর প্রপার্টি। এখানে কিন্তু কোনো লিস্ট নাই, দেখতেছেন? এখানে শুধু ডাটা। লিস্টের জন্য একভাবে কাজ করতে হয়, ডাটার জন্য অন্যভাবে কাজ করতে হয়। তারপরে স্টুডেন্টের মধ্যে দেখেন কি আছে, স্টুডেন্ট তো একদম সিম্পল। তারপরে এটার মধ্যে কি আছে, এটা প্রথমে একটা কি আছে, তারপর টাইপ আছে, টাইপের ভেতরে একটা লিস্ট আছে, লিস্টের মধ্যে দুইটা স্ট্রিং, তারপরে আবার একটা কি, তারপর আবার কি কি মানে এটা স্ট্রিং ডাটা, তারপরে আবার একটা স্ট্রিং ডাটা, এর মধ্যে আবার দুইটা কি আর দুইটা ভ্যালু আছে, এখানে দুই টাইপের ডাটা আছে। তারপর কলেজের ভেতর কি আছে, কিন্তু প্রত্যেকটা টাইপের ডাটা আলাদাভাবে বুঝাই দিতে হবে। এখানে দেখেন একটু কমপ্লেক্স আছে, প্রথমে নেম আছে, তারপর সাবজেক্টের নাম আছে, হ্যাঁ। এখানে একটা লিস্ট, লিস্টের মধ্যে শুধুমাত্র দুইটা স্ট্রিং, তারপরে আবার আছে সাবজেক্ট, সাবজেক্টের লিস্ট আছে, এর ভেতরে আছে আবার সাবজেক্টের নামগুলা, বুঝতেছেন? ওগুলা প্রত্যেকগুলা প্র্যাকটিস করবেন, তখন মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে।
স্পেসিফিক কোনো কাজ দেওয়া যায় কিনা যেটা আমরা মানে করে করতে পারি? আপনারা ওগুলা প্র্যাকটিস করেন, আমি যখন লাইভ ডাটা দেখে এই যে ডিসপ্লে গুলা দেখাবো তখন আরো ক্লিয়ার হবে। মানে আপনি দেখবেন এপি এর উপর মিনিমাম 3-4টা ক্লাস নিতেই হবে, একবারে ক্লিয়ার হবে না। কিন্তু এপিটা হচ্ছে আপনাদের মেইন।